আর এবার একটা ছবি দেখাবো। সকালেই আমরা দেখিয়েছিলাম যে কিভাবে হুকিং করা হচ্ছে, বিধায়কের আত্মীয়রাই এই বেনিয়ম করছে, আর সেই বেনিয়মের কীর্তি ফাঁস করেছিলাম আমরা। তাঁতিপাড়ায় হুকিং করেই দোতলা পাকা বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। একেবারে রাস্তার ইলেকট্রিক পোল থেকে অবাধে হুকিং চলছিল। শুধুই দোতলা পাকা বাড়িতে হুকিং করে বিদ্যুৎ পরিষেবা দিচ্ছিলেন তা নয়, পাশে মাটির বাড়ি রয়েছে, সেখানেও হুকিং করে বিদ্যুৎ। আর এই খবর আমরা নিউজ 18 বাংলা সম্প্রচার করি, আর তারপরই আমাদের খবরের জেরেই খোলা হলো হুকিং। সকালে আমরা যে ছবি দেখিয়েছিলাম সেই খবর সম্প্রচার করার পরই নিউজ 18 বাংলার খবরের জের খোলা হলো হুকিং। সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি। হুকিং খোলা হলো। সকালে যে আমরা দেখিয়েছিলাম বিদ্যুৎ চুরির ঘটনা, কাঠগড়ায় কারা, বিধায়কের আত্মীয়রা, খণ্ডঘোষে বেনিয়মের ছবি দেখিয়েছিলাম, আর আমরা সেই ছবি দেখানোর পর হুকিং খুলে দেওয়া হয়েছে। এই সেই মাটির বাড়ি, এখানেও বিদ্যুৎ সরবরাহ করা হতো একেবারে ডিরেক্ট ইলেকট্রিক পোল থেকে। শুধু যে পাকা বাড়ি, দোতলা বাড়িতেই সরবরাহ করা হতো বিদ্যুৎ তা নয়, তার পাশাপাশি এই মাটির বাড়িতেও সরবরাহ করা হতো। এবং কাদের বিরুদ্ধে অভিযোগ ছিল? অভিযোগ ছিল বিধায়কের আত্মীয়দের বিরুদ্ধে। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, আমরা খবর দেখিয়েছিলাম আজ সকালেই, আর তারপরে তড়িঘড়ি ব্যবস্থা, হুকিং খুলে দেওয়া হলো। একেবারেই তুমি যেমনটি বলছিলে যে এই যে খবর সম্প্রচারের পরেই হুকিং খুলে দেওয়া হলো, কারণ জেলা শাসকও বলেছিলেন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে, এবং সেই মতো আজ রায়না থেকে বিদ্যুৎ দপ্তরের কর্মী আধিকারিকরা এলাকায় যান এবং তারা দেখেন যে তার আগেই সেখানকার হুকিং খুলে নেওয়া হয়েছে। দুতলা পাকা বাড়ি এবং মাটির বাড়ি দুই জায়গাতেই হুকিং ছিল, সেই হুকিং খুলে নেওয়া হয়েছে। তারা সেই সব ছবি তুলে তাদের বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটা জানিয়েও দিয়েছেন বিদ্যুৎ দপ্তরের কর্মী আধিকারিকরা, যারা ওই এলাকা পরিদর্শনে গিয়েছিল। সব মিলিয়ে বিধায়ক নবীন চন্দ্র বাগের শ্বশুর বাড়িতে দুটি জায়গায় যে হুকিং চলছিল দিনের পর দিন, যে অভিযোগ উঠে আসছিল সে কিভাবে তারা এই কাজ করেই যাচ্ছে, কিভাবে এই বিদ্যুৎ চুরি চলছে, তা সম্প্রচারিত হওয়ার পরই নড়ে চড়ে বসে প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়। সেখানে একেবারে সরেজমিনে কর্মী আধিকারিকদের পাঠানো হয়, কিন্তু দেখা যায় যে তার আগেই সেই হুকিং খুলে নিয়েছেন এই বিধায়কের আত্মীয় পরিজনরা। বেশ, একদমই সেই হুকিং করে রীতিমতো শুধু দোতলা পাকা বাড়িতেই বিদ্যুৎ পরিষেবা পাচ্ছিলেন তা নয়, বেনিয়ম হচ্ছিল পাশে মাটির বাড়িতেও। মানছেন বেনিয়মের কথা বিধায়ক নবীন চন্দ্র বাগের আত্মীয়রাও। তাদের কি যুক্তি খাড়া করেছিলেন তারা? বিধায়কের শালা কি যুক্তি দিয়েছিলেন দেখুন। দুটো বাড়িতেই কি মানে হুকিং করা আছে? না না, এটাই রিসেন্ট করলাম। আর ওই বড় বাড়িটা তো হুকিং করা না, ওটা এখন কারেন্ট নিয়ে নেয় বলে এখন দিয়ে আছে কারেন্ট। ওটাই আচ্ছা, কিন্তু এইভাবে হুকিং করে আর এটা ডিস্টার্ব হয়ে গেছিল। গোটা বিষয় খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস জেলা শাসকের। খণ্ডঘোষের তাঁতিপাড়াতে খণ্ডঘোষের বিধায়কের শ্বশুর বাড়ি, সেখানে দেখা গেল হুকিং করে বিদ্যুৎ নিয়েছে। ঠিক আছে, আমরা এগুলো এসবিসি ডিপার্টমেন্টকে বলবো এগুলো একটু ফিল্ড ইনকোয়ারি করে ভেরিফাই করে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং তারপরেই এই ছবিটা খুলে ফেলা হলো হুকিং।